এখানে 1 কাপ আটা নিয়েছি। তো আজকে ভাবছি রুটি বানাবো না, আজকে একটু কিছু অন্য কিছু বানাবো। তো আটাটাকে প্রথমে একটু চেলে নেব, ভালো করে আটাটাকে চেলে নিলাম ভালো করে। এখানে 1 কাপ মতো আটা আছে, তার মধ্যে আমি এখানে একটু চিনি দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, আর এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেবো, দিয়ে একটু ময়াম দিয়ে নেব। একটু ভালো করে মেখে নেব। এখন এখানে আমি 1/2 কাপ মতো দই নিয়েছি, টক দই। এই টক দই দিয়ে আটাটাকে ভালো করে মেখে রাখবো, ভালো করে মেখে দেবো। একটু জল দিতে হবে, সব দই দিয়ে সবটা মাখা হবে না। দই দিয়ে মেখে দিয়েছি, একটু সামান্য 1/2 কাপ মানে 2 চামচ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ডোটাকে মেখে নিতে হবে, একটু টাইট করে মেখে নিতে হবে। তো দেখো মেখে রেখেছি, এটা একটু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, রেস্টে রেখে দিতে হবে। তো আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকা দিয়ে রেখে দেবো, 10-15 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে, তারপরে আমি এটা রান্না করব। তো বন্ধুরা, আমি এর মধ্যে কোনো খাওয়ার বেকিং সোডা বা কোনো কিছু দিইনি, শুধু দই দিয়ে আর একটু তেল দিয়ে ময়াম দিয়ে এটা মেখেছিলাম। দেখো কতটা নরম আর কত সুন্দর হয়েছে, ফুলে গেছে। এখন আমি এটাকে আবার একটু আটা দিয়ে একটু মেখে নেব। সুন্দর নরম হয়েছে। এটাকে পাশে রেখে আমি এটাকে একটু আটা দিয়ে এটা মাখবো না, একটু মানে বেলবো না, শুধু একটু এইভাবে চেপে চেপে দেবো। এইভাবে চেপে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, ননস্টিকের প্যান। এখানে আমি একটু বাটার ব্রাশ করে দেবো। আর আমি কিছুটা এখানেও ব্রাশ করে দেবো। এখন আমি এটা এখানে বসিয়ে দেব, আর হিটটা একদম কমিয়ে দিতে হবে। এখন একটু ঢাকা চাপা দিয়ে দিব। এটা এক পাশে হয়ে গেছে, দেখো কতটা ফুলে গেছে। এটা আমি উল্টে দেব। ওই পাশে বাটার ব্রাশ করে দিয়েছিলাম, বাটার দিয়েছিলাম, তো উল্টে দিলাম। তো এই পাশটা এইভাবে ভেজে নেব, আবার ঢাকা দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। এই ফেটে ফেটে গেছে, সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। একদম হিটটা কমিয়ে দিতে হবে। তো বন্ধুরা, 10 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে দেখো কত সুন্দর হয়েছে আর কতটা ফুলে গেছে, আর ভেতরটা এতটা নরম আর সুন্দর হয়েছে। দেখো একদম, তোমাদের যদি মাইক্রোওভেন থাকে তার মধ্যেও করে নিতে পারো, এভাবে সেঁকে নিতে পারো। এটা খেতে অসাধারণ লাগে। ভেতরটা একদম পুরো সুন্দরভাবে নরম হয়ে সেদ্ধ হয়ে যায়, আর উপরটা এরকম কুরকুরে মানে সুন্দর একটা কিসমি ভাব আসে, খেতে ভীষণ ভালো লাগে। তো এটাকে আর আমি 5 মিনিট রেখে নামিয়ে দেবো। অপর পিঠটা হয়ে গেলে আমি এটা নামিয়ে দেবো।
নিয়ে তোমাদের কেটে দেখাবো কত সুন্দর হয়েছে। শুধু একটু দই আর আটা দিয়ে আমরা সুন্দরভাবে এইভাবে একটা খাবার বানিয়ে নিতে পারি। এটা খেতে ভীষণ ভালো লাগে। আমি বাড়িতে মাঝে মাঝে বানিয়ে রুটি না খেয়ে এটা মানে খেয়ে থাকি। তো তা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটাকে আর 5 মিনিট রেখে দেবো অপবিষ্টা হওয়ার জন্য, তারপরে নামিয়ে দেবো। তো এটা হয়ে গেছে। এখন একটু উপর দিয়ে একটু বাটার ব্রাশ করে দেবো, খেতে ভীষণ ভালো লাগবে। এটা কিছু 2 দিন ঘরে রেখেও খাওয়া যাবে। এদিকেও একটু বাটার ব্রাশ করে দেবো। ভেতর থেকে দেখো ফেটে গেছে সুন্দরভাবে, মুচমুচে, খুব মুচমুচে হয় উপরটা, ভীষণ ভালো লাগে। একবার বানিয়ে খেও তোমরা। এটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। থালার মধ্যে উঠিয়ে নিলাম। এখন এটাকে একটু পিস পিস করে কেটে নিতে হবে। তো একটু ঠান্ডা করে এরকম ছোট ছোট পিস করে করে আমরা খেতে পারি। তো এইভাবে কেটে এরকম পিস পিস করে কতটা সুন্দর হয়েছে দেখো। খেতে ভীষণ ভালো লাগে। ভেতরটা আটাটা সেদ্ধ হয়ে গেছে, মুচমুচে আর সুন্দর খেতে লাগে। একটু একটু ভাজাটা করা হলে বেশি ভালো লাগে। এই পাশটা অতটা করা হয়নি, এই দেখো। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা একবার এইভাবে বানিয়ে খেও, খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর নতুন ভিডিও সাবস্ক্রাইব করে আমার বেল বাটনটা একটু অন করে দিও, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তোমরা এইভাবেই পাশে থেকো আর উৎসাহ দিও। আর এই যে রেসিপিগুলো করি এগুলো একদম নর্মাল সাধারণভাবে করি, খেতেও ভালো লাগে। আর এটা খুব হেলদি, এতে কোনো ক্ষতি হয় না। শুধু একটু আটা আর দই দিয়ে এটা করেছি। তো আমি একদম যেগুলো কম তেলে আর কম কিছু মানে যেটা খেলে শরীর ভালো থাকবে সেই সব রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরাও করতে পারো আর খেতে পারো, খেতেও খুব ভালো লাগে। এরকম করে বিকেলের টিফিনে খেতে পারো বা রাত্রে সকালে বাচ্চাদের টিফিনেও দিতে পারো, খুব ভালো লাগবে। আলাদা একটা টেস্ট আছে এর মধ্যে। তো এখন এখানে রাখছি, তোমরা এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। তো এখানে রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।